শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলার টেক্সট পোর্শনের পাঠ্য পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পের বিষয়বস্তু, নামকরণের সার্থকতা এবং একটি দুটি প্রশ্নের উত্তর। দেখো, 2025 সালে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের কাছে কিন্তু এই টেক্সট পোর্শনটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন 3 নম্বর প্রশ্নের জন্য, তেমনি ঠিক 5 নম্বর প্রশ্নের জন্য। তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই টেক্সট পোর্শনটা কিন্তু তোমাদের খুব ভালো করে তৈরি করে নিতে হবে। আগে আমরা বুঝে নেব ভালো করে এই গল্পের বিষয়বস্তুটি কি রয়েছে। মূলত দেখো, আমরা এখানে দেখব একটি হোলির দিনের বিকাল থেকেই কিন্তু কাহিনীর সূত্রপাত। এই হোলির দিনের বিকেলে কাহিনীর প্রধান দুই চরিত্র অমৃত ও ইসাব, যাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি গ্রামেরই প্রেক্ষাপটে। সেখানে কাহিনীতে আমরা দেখি যে এই দুই বন্ধুর শুধু যে পারিবারিক প্রেক্ষাপট এক তা নয়, তাদের গায়ের জামা দুটিও ছিল সেদিন একেবারে একই রকম। সে দুটি রঙে, আকারে, সব দিক থেকেই ছিল একেবারে একই রকম। পাড়ার কিছু দুষ্টু ছেলে অমৃত ও ইসাবের গায়ে এই নতুন জামা দেখে কিছুটা ঈর্ষান্বিত হয়ে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করে এবং দুই বন্ধুই বুঝতে না পেরে এদের চালাকির শিকার হয়ে পড়ে। অমৃত তার গায়ের জামা ছিঁড়ে যাওয়ার ভয় কোনোভাবেই কিন্তু সেই গ্রামের ছেলেদের সঙ্গে কুস্তিতে লিপ্ত হতে রাজি হয় না। কিন্তু দেখা যায় কালিয়া নামক একটি ছেলে অমৃতকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ইসাব কিন্তু তার বন্ধুর এইভাবে হেনস্থা মেনে নিতে পারে না। তাই ইসাব সেই ছেলেদের সঙ্গে কুস্তিতে লিপ্ত হয়ে পড়ে। দেখা যায় ইসাবের জামার কিন্তু বেশ কিছুটা ছিঁড়েও যায়। এই ঘটনায় ইসাব কিন্তু ভীষণ ভীত, সন্ত্রস্ত এবং সংকুচিত হয়ে পড়ে। কিন্তু কাহিনীতে আমরা দেখি অমৃত ইসাবকে সব দিক থেকে রক্ষা করার জন্য এক অভাবনীয় প্রস্তাব দিয়ে বসে। আবার কাহিনীতে এটাও আমরা দেখি যে অমৃত তার গায়ের এই নতুন জামাটি পাওয়ার জন্য বাবা মায়ের কাছ থেকে রীতিমতো জেদ, নানান রকম প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছিল। সেই অমৃত কিন্তু অনায়াসে ইসাবের সঙ্গে তার অক্ষত জামাটি ইসাবের সেই ছিঁড়ে যাওয়া জামার সঙ্গে অদল বদল করার প্রস্তাব দিয়ে বসে। ইসাবও ভরসা করে অমৃতের ওপর, কেননা অমৃতের শুধুমাত্র জামা অদল বদল করার প্রস্তাব নয়, তার পেছনে যুক্তিও ছিল যে অমৃতের বাড়িতে তার বাবা, মা এবং অন্যান্যরা রয়েছে। তার জামা ছিঁড়ে গেলে বাবার কাছ থেকে প্রহার বা তিরস্কার যাই পাক না কেন, সেদিক থেকে রক্ষা করার জন্য বা সামলানোর জন্য। কিন্তু ইসাবের বাড়িতে ছিল শুধুমাত্র তার বাবা। এটাও তো ঠিক যে একটি দরিদ্র পরিবারে নতুন জামা ছিঁড়ে ফেলাটা একটা ক্ষমাযোগ্য অপরাধ। এ কারণেই কিন্তু দুজনের মধ্যেই, মূলত ইসাবের মধ্যে ছিল ভয়, ভীতি, সন্ত্রাস কাজ করছিল মনের মধ্যে যে কিভাবে সে বাবার মুখোমুখি হবে। আর অমৃতের মধ্যে আপ্রাণ একটা চেষ্টা কাজ করছিল কিভাবে সে তার বন্ধুকে সেই পরিস্থিতি থেকে রক্ষা করবে। এরপর দেখা যায় কাহিনীর মধ্যে অমৃতের প্রস্তাব অনুসারে অমৃত ইসাব যখন এই জামা অদল বদলের ঘটনাটি ঘটিয়েই ফেলে এবং অমৃত যে যুক্তি দেখিয়েছিল ইসাবের কাছে, এই সময় পর্বটা অবগত হয়ে থাকে ইসাবের বাবার কাছে। ইসাবের বাবা এই সময়ে এই ঘটনার সাক্ষী হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ইসাবের বাবার মধ্যে এক অন্য অনুভূতি অনুভূত হয়। ইসাবের বাবা বুঝতে পারেন যে শুধুমাত্র পিতা হিসেবে দায়িত্ব পালন করলেই হয় না, মাতৃহীন সন্তানকে মাতৃস্নেহ প্রদান করাও কিন্তু তার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তাই তিনি নিজের অনুভূতি যেমন অনুভব করেন, তেমনি অমৃতের উদারতা এবং বন্ধুপ্রীতি, তার বন্ধুকে প্রতিকূলতা থেকে রক্ষা করবার যে প্রচেষ্টা,
তার জন্য নিজের জীবনে প্রতিকূলতার কোনোভাবে তার কোনো দ্বিধা ছিল না। এই মানসিকতাটা তিনি সকলের কাছে তুলে ধরার জন্য শুধু অমৃতের মা নয়, পাড়া প্রতিবেশী সকলেকে ডেকে এই ঘটনা তিনি জানান। দেখা যায় পাড়ার ছেলেরাও অমৃত ইসাবের নামে ধ্বনি তুলতে থাকে। ধীরে ধীরে এই ঘটনা গিয়ে পৌঁছয় গ্রাম প্রধানের কানে। গ্রাম প্রধানও খুশি হয়ে অমৃত ইসাবের নামের পরিবর্তন ঘটিয়ে যথাক্রমে অদল ও বদল রাখেন। তাহলে এই গেল এই গল্পের বিষয়বস্তু। এখানে আমরা আরও একটি বিষয় দেখো লক্ষ্য করছি যে ঘটনা মূলত রয়েছে শুধুমাত্র অমৃত ও ইসাবের পোশাক অদল বদলের ব্যাপারটি। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তী অংশ, যেমন পরবর্তী যে বিষয়গুলি সংঘটিত হয়েছে, ঠিক তেমনি এই ঘটনাটি ঘটানোর জন্যই কিন্তু পূর্ববর্তী ঘটনাগুলি ঘটেছে। সেখানে যে পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি ধস্তাধস্তির ব্যাপারটি রয়েছে, এবং এদের এই জামা অদল বদলের ঘটনাটিকে কেন্দ্র করেই কিন্তু ইসাবের বাবার একটা নতুন অনুভূতি অনুভব করা, বা তারও একটা শিক্ষা লাভ করা, বা অমৃতের দায়িত্ববোধ, বা তার যে উদার মন, তার যে বন্ধুপ্রীতি দিয়ে শুধুমাত্র নিজেদের মধ্যে নয়, গ্রামের সকল মানুষের মধ্যে একটা আলো ছড়িয়ে দিতে তিনি চেয়েছিলেন। তাহলে সেই দিক থেকে কিন্তু কাহিনীর যে নামকরণ করা হয়েছে অদল বদল, এটা কিন্তু একেবারে যুক্তিসঙ্গত। শুধুমাত্র একটি ঘটনা এখানে প্রধান, সেটি হচ্ছে অমৃত ও ইসাবের জামা অদল বদল করবার ঘটনা। ব্যাস, এটা গেল আজকের বিষয়বস্তু আর নামকরণের সার্থকতা। এরপর দেখো আজকে তোমাদের কাছে যে প্রশ্নটির উত্তর আলোচনা করব। তাহলে আজকের প্রশ্নটি দেখো, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে। তাহলে ছেলে দুটি কে কে? আমরা অনায়াসেই এখানে বলবো যে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গদ্যটিতে বা গল্প অংশটিতে আমরা দেখি এখানে ছেলে দুটো বলতে কাহিনীর কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র অমৃত ও ইসাবকে বোঝানো হয়েছে। এবং তাদের একরকম বলতে কি বোঝানো হয়েছে এবং তাদের মধ্যে কি তফাৎ ছিল, এই দুটি প্রশ্নের উত্তরে এবার তোমাদের কাছে আলোচনা করছি। কাহিনীতে আমরা দেখি হোলির দিনের পড়ন্ত বিকেলে যে সময় কাহিনীর সূত্রপাত, সেই সময় অমৃত ও ইসাব দুজনের গায়ে ছিল সেদিনকার তৈরি নতুন জামা, যে জামা দুটি মাপ, রং ও আকারে ছিল একই রকম। অমৃত ও ইসাব দুজনেই একই স্কুলের একই ক্লাসে পড়ে। দুজনের বাবা ছিলেন পেশায় চাষি, জমির পরিমাণও ছিল প্রায় সমান সমান। রাস্তার মোড়ে দুজনের বাড়ি ছিল মুখোমুখি, এবং আপদে বিপদে দুজনের পরিবারকেই সুদে টাকা ধার নিতে হয়। তাহলে এই সব দিক থেকেই কিন্তু অমৃত ও ইসাবের মধ্যে মিল আমরা লক্ষ্য করি কাহিনীর মধ্যে। তাহলে তফাৎটা মূলত ছিল যে শেষ অংশটায় তফাৎ ছিল দুজনের মধ্যে, যেটা আমরা কাহিনীতে লক্ষ্য করি যে অমৃতের বাড়িতে তার বাবা, মা ও 3 ভাই ছিল, আর ইসাবের বাড়িতে ছিল শুধুমাত্র তার বাবা। দেখো এই প্রশ্নটার উত্তর একেবারে হুবহু টেক্সট পোর্শন থেকেই কিন্তু আমরা দিলাম, যে কারণে আজকে তোমাদের প্রথমেই বলেছি যে এই টেক্সট পোর্শনটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে যদি তোমরা টেক্সট ধরেই তৈরি করো, তাহলে এখানে 3 নাম্বার বা 5 নাম্বার যে কোনো প্রশ্নের উত্তর লিখলে নাম্বারটা কিন্তু 3 নাম্বারের ক্ষেত্রে ফুল মার্কস অনায়াসেই পেতে পারো, এবং 5 নাম্বারের ক্ষেত্রেও পাট পাট করে থাকলে অনায়াসেই কিন্তু 4 থেকে 4.5 তোমরা পাবে। তাহলে আজকে তোমরা এতটাই অনুশীলন করো।